মায়ের পুজো শুরু করলেই কোল আলো করে আসবে পুত্র সন্তান, বংশের প্রদীপ। স্বপ্নাদেশে দেবীর এই বার্তা পেয়েই গোবরডাঙ্গা রাজবাড়িতে শুরু হয় দুর্গা আরাধনা। তৎকালীন জমিদার খেলারাম মুখোপাধ্যায় নিঃসন্তান ছিলেন। এত বড় বংশ, এত সম্পত্তি তিনি চলে যাওয়ার পরে কে দেখবে জানতেন না। তাকেই একদিন স্বপ্নে দেখা দিলেন মা। জানালেন যমুনা নদীতেই আছে আরাধ্যা দেবী। এরপর স্বপ্নাদেশ মেনে নদীতে ডুব দিয়ে বড়সড় কোষ্ঠী পাথর খুঁজে পেলেন খেলারাম। সেই পাথর কেটেই দেওয়া হয় মূর্তির আকার। প্রতিমা গড়েন এক মহিলা শিল্পী। প্রসন্নময়ী কালীমাতা মন্দির নির্মাণ হয় রাজবাড়িতে। সেই 1792 খ্রিস্টাব্দ থেকে প্রসন্নময়ী মা রাজবাড়ির বংশধরদের পুজো পাচ্ছেন। এখনো মা প্রসন্নময়ী পুজো দেওয়ার পরেই দুর্গার আরাধনা শুরু হয়। আগে এই মন্দিরে মোষবলির প্রথা ছিল, তারপর শুরু হলো পাঠা বলি। বর্তমানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেই বলির আচার। এখন এখানে পুজোর সময় কুমড়ো এবং আখ বলি দেওয়া হয়। দেখতে দেখতে 250 বছর পেরিয়ে গেল। গোবরডাঙ্গা রাজবাড়িতে প্রতি বছরই কয়েকদিনের জন্য উমা আসেন সপরিবারে। অতীতে কলকাতা সংলগ্ন উত্তর 24 পরগনা জেলার এই গোবরডাঙ্গা এলাকাটি ছিল কুচদহ বা কুচদ্বীপের অন্তর্গত। কুচদ্বীপের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছিল যমুনা নদী। এক সময় স্রোতস্বিনী যমুনা নদী আজ অবশ্য নাব্যতা হারিয়ে মজে যেতে যেতে মৃতপ্রায়। প্রায় 400 বছরের পুরনো এই জনপদের ইতিহাস। কালের নিয়মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও রীতি রেওয়াজ মেনে এখনো পুরনো প্রথাতেই পুজো হয়। গোবরডাঙ্গা রাজবাড়িতে দুর্গাপুজো শুরু করেন তৎকালীন জমিদার ফেলারাম মুখোপাধ্যায়। যুগের সঙ্গে তাল মিলিয়ে আজ আর নেই সেই জমিদারি, নেই বিলাসিতাও। স্মৃতিস্বরূপ রয়ে গেছে সিংহদুয়ার। বর্তমান বাড়ি মেজবাবুর বাড়ি হিসাবে স্থানীয় লোকেদের কাছে পরিচিত। মুখোপাধ্যায় পরিবারের পূর্বপুরুষরা ছিলেন যশোরের বাসিন্দা। পরবর্তীকালে বংশধরেরা গোবরডাঙ্গায় চলে আসেন। শ্যামলাল মুখোপাধ্যায় গোবরডাঙ্গায় ইছাপুরের চৌধুরী বাড়ির জামাই ছিলেন। এনার পুত্রই হলেন খেলারাম মুখোপাধ্যায়। ইংরেজ শাসনকালে 24 পরগনার ম্যাজিস্ট্রেট ছিলেন হিংকল সাহেব। খেলারাম মুখোপাধ্যায় তার তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করতেন। কর্তব্যের প্রতি তার নিষ্ঠার দ্বারা খুশি হয়ে হিংকল সাহেব খেলারামকে গোবরডাঙ্গার বিস্তীর্ণ জমি উপহার হিসাবে দেন এবং পরবর্তীকালে সেই প্লটেই একটি প্রাসাদ নির্মাণ করেন। এর নাম দেন প্রসন্ন ভবন। প্রাসাদ আর নেই। প্রাসাদ হিসাবে পরিচিত প্রাসাদটি আসলে 1914 সালে একটি গেস্ট হাউস হিসাবে ব্যবহৃত হয়েছিল। এটি ফেরারি হল নামে পরিচিত ছিল। এটি একটি একতলা কাঠামো ছিল। পরে কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের উত্তরসূরিরা এটিকে দোতলায় উন্নীত করেন। পরে ভাগাভাগিতে বড় তরফের সন্তান গিরিজা প্রসন্ন মুখোপাধ্যায়ের ভাগে পড়ে এই বাড়িটি। এই পৈতৃক বাড়িতে এখনো সপরিবারে বংশধরেরা বসবাস করেন। সাধারণ মানুষদের প্রবেশ করতে দেওয়া হয় না এমনি সময়, তবে পুজোর কয়েকদিন অবাধ প্রবেশ থাকে। সকলের জন্য মূল দরজা খুলে দেওয়া হয়। বাড়ির সামনেই ফোয়ারা পুকুর, সামনে দিয়েই চলে যাচ্ছে যমুনা নদী। আজ যদিও কচুরিপানা গ্রাস করেছে তাকে। গোবরডাঙ্গা স্টেশনে হাতিদের ট্রেনে ওঠা এবং ঢাকায় যাতায়াত করার জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। পরে এই প্ল্যাটফর্মটি একচেটিয়া জমিদার পরিবারের সদস্যরাই ব্যবহার করতেন। বর্তমানে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ায় প্ল্যাটফর্মটি অবহেলিত হলেও গোবরডাঙ্গা 3.5 নম্বর প্ল্যাটফর্মটি তার গৌরবময় অতীতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।